ও কারেন্টের বিল লিখে আলা ভাই, কারেন্ট বিল কত উঠেছে? 110 দেখা যাচ্ছে। আর ওই পাশের ওইটে দাঁড়াও দেখতেছি 110, আর ওই পাশের ওইটা 0। কত ইউনিট উঠেছে তালি? 120। 120। ও কারেন্ট আলা ভাই, হ্যাঁ ভাই, এই যে 120 ইউনিট, তাহলে আনুমানিক কয় টাকা কারেন্ট বিল আসতে পারে? মানে কি জনে শুনতেছি ভাই, গরিব মানুষ তো, দেখা গেল বিল দিয়ে গেলেন কিন্তু টাকা নেই। একটু আগের থেকে গুছাই রাখার একটা বিষয় আছে আর কি। 700, আর ওই মিনিমাম চার্জ হচ্ছে 50 টাকা। মিনিমাম চার্জ কি? ওই আমরা খাটি নে, হ্যাঁ, আমরা এই যে ওই স্টাফের লোকজন যারা আছি তাদের বেতন করে দেওয়ার জন্য এই খরচটা নিই। এইগুলো আমাকে দিতে হবে? হ্যাঁ। কোম্পানি কি করতেছে? তাহলে কাজ করেন, আপনাদের বউ বাচ্চা যারা ভাত চাল বাজার সদাই কিনতে যে টাকা লাগে ওই বিলও আমাদের কাছ থেকে নেন, আরো 30 টাকা লেখেন। আহা, তা হয় না। কেন? তাহলে তো আমার চাকরি থাকবে না। ও মানে চোর হলেও ইমানদার আছেন, এটাই বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ওই আর কত হইলো? 720 টাকা। আর এই মিনিমাম চার্জ কত? 50 টাকা, আর মিটার ভাড়া আছে 60 টাকা। মিটার ভাড়া 60 টাকা? হ্যাঁ। বুঝলাম না আমি ভাই, তাহলে এই যে মিটার ভাড়াটা কিসের? মিটারটা আমাদের কোম্পানি লাগাইছে, এখানে আইসে ওই জন্য ভাড়া দেওয়া লাগবে। ভাই আমি দুঃখে বলদ হয়ে যায় ভাই, আমার মাথায় আসে না। আপনাদের কোম্পানির মিটার আপনারা আমাদের ঘরে লাগাই থুয়ে গেছেন, তাহলে ভাড়া আপনারা নেবেন না আমরা নেব? ভাড়া তো উল্টো আমাকে দিয়ে যাবেন আপনি এই মিটার বাবদ, নাকি? ব্যাপারটা তাই হবে না? আহা, এটা উপরতে হয়ে আসতেছে, কি হয়ে আসতেছে? এইভাবে বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? বুঝুন, আপনি আমার বুঝুন। আহা, অশিক্ষিত লোকে তো বুঝন যায় না। এই ভাই, কে অশিক্ষিত? তুমি। আমি অশিক্ষিত? আমি কিরকম করে অশিক্ষিত হই? সর্বপ্রথম 2010 সালে জেএসসি পরীক্ষা দিয়েছে কারা? আমরা। সকালে একখান পরীক্ষা দিছি, বিকেল একখান পরীক্ষা দিছি, এত পরিমাণে পরীক্ষা দিছি, তারপরও আমি অশিক্ষিত। দুটো পরীক্ষা একদিনই দিয়ে আছে। ইয়েস, দুটো পরীক্ষা একদিনে দিছি। আর এখনকার পোলাপান কয়টা পরীক্ষা দেয়? একটা পরীক্ষা একদিনে দিতে যায়, একটাই যায়। আমরা দুটো পরীক্ষা একদিনে দিয়ে পাশ করেছি, তাও চাকরি হয়নি। ওই সময়কার জেএসসি পরীক্ষা দিয়ে পাশ করা এখনকার বিসিএস পরীক্ষা দেওয়ার সমান। আর আপনি কোন আমি অশিক্ষিত? এখন কোন মিটার ভাড়া কি করে হইলো? মিটার তো আমাদের ঘরে থাকে, আমরাই তো ভাড়া নেব। আহা, এই মিটারটা হলো সরকারি মিটার, এই মিটারটা আপনার ফ্রি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই মাসে মাসে ভাড়া কাটা হয়। এই মিটার তো ফ্রি দেওয়া হয়নি, এই মিটারটা যখন লাগাতে আসে তখন আপনাদের লোকজন টাকা নিয়ে গেছে। আরে ওরা তো কিছু পারিশ্রমিক নিয়ে গেছে। তা আপনাদের কোম্পানির লোকের পারিশ্রমিক তো কোম্পানি দিচ্ছে, তা আমাদের কাছ থেকে নেওয়ার কি দরকার? যাই হোক, এ ভাড়া কতদিন ধরে কাটা হবে? যতদিন আপনি বাইসে থাকবেন আপনার মিটার থাকবে। আবাল ভাইছেন তাই না? একদম না, আপনি পশু চতুর। আমি চতুর, আপনার রাখি। আপনারা তো চতুরির গোডাউন। এই মিটারটা আমার আব্বা লাগাই থুয়ে গেছে, আমার আব্বা মারা গেছে, এখন আমার গাড়ি এসে পড়েছে। আমি যতদিন বাঁচবো, বাঁচার পর আবার মরে যাবো, এই মিটার তো এন থেকে নড়বে না। তাহলে বছরকে বছর, যুগ যুগ, যতদিন এই মিটারটা এখানে থাকে, এই মিটারের যে 60 টাকা ভাড়া নিচ্ছেন, তা প্রতি মাসে নীতি তো আর একটা পদ্মা সেতু বানানোর টাকা নিয়ে ফেলাচ্ছেন আপনারা। তাও তো এই মিটারের টাকা মনে হয় শোধ হবে না। মূলত এটার দাম কত কন্দিনী ভাই? একবারে দিয়ে শোধ করে ফেলাই কত? শোনেন, আমি আপনার কথা জবাব দিতে পারছি না, আপনি বেশি বোঝেন। আপনি অফিসে যে কথা বলেন। ও বেশি বুঝি? অফিসে যায় কথা বলতে হবে? অফিসে যাচ্ছেন না আপনি এখন? আপনি তো আমার হয়ে যায় কথা বললেন যে এক অসহায় মানুষ তার মনে দুঃখ প্রকাশ করেছে। আর হ্যাঁ, আরো কিছু আপনাকে দেখাই, চলেন। মাথা আমাদের কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্যজন, তা আবার সরষের তেল ছাড়া। স্যার লোক যে এবার কনি নিয়ে যাস্তা কেটা কবে? এই যে আমার এটা স্বাস্থ্য ভাইয়ের ঘর। হ্যাঁ হ্যাঁ। আর এই যে পিলারটা একদম আমাদের জমির উপরে। এখন লজিকটা এই যে স্বাস্থ্য ভাই অসুস্থ, মুরগি বেশি ওষুধ খাচ্ছে, তাহলে এই পিলার এই যে আমাকে জমির উপরে পুঁতিছেন, তাই এটার ভাড়া দেবেন না? মনে করেন এই পিলারটা যতদিন ধরে আছে, এনে একটা গাছ লাগাই তুলেও তো সেটা বড় হইতো, ফল দিত, গাছটা বেচলেও টাকা পাতাম না? আপনি তো আইসা লোক, এরকম পায়ে পড়াতে ঝগড়া করার লোক তো আমি একটাও দেখিনি। আচ্ছা লোক না, আমার টাকার দাম আছে তো, এই জন্য আমি একটু হিসাব করতেছি। আপনি যে কারেন্টটা নেবেন তা কোম্পানির পিলার পোতা জায়গা দেবেন আপনি? ও, পিলার পোতার জায়গা দেবো, দিছি। তা জায়গা দিয়ে তো টাকা নিনি, তাহলে আপনারা যে কারেন্টটা দেবেন তা কোম্পানির থেকে মিটার দেবে না? আপনারা কারেন্টের বিল নেবেন, আপনারা মিটার এসে ঘরে লাগাই দিয়ে গেছেন। এখন আপনাদের কোম্পানির কারেন্ট চালাচ্ছে, তার কারণে কটুক কারেন্ট চালালাম, এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগাই, সেটার বিলও কি আমাকে দিতে হবে? ঘরে মিটার লাগাইছেন, ঘর ভাড়া দেবেন, নাহলে মিটার ভাড়া বাদ দিয়ে দিতে হবে। মিটার ভাড়া বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের দাবি। মিটার ভাড়া দিতে পারবো না, এটা যাই অফিসে জানাবেন। আপনার সমস্যা, আপনি যে কথা বলেন
আর কারোর তো সমস্যা আছে না রে ভাই। আর কারো সমস্যা হলেও কি করতে পারবে নাকি? ওই আমার তো 50 টাকারও দাম আছে, এই জন্য আমার বাইর দেশে। ওই আপনি যাবেন, যাই আপনি কথা বলে আসবেন। কে আমি কথা বলতে যাবো কেন? আপনারা যাই এরপরে কথা বসে বলবেন। দেখবেন দাঁড়া। তারপরে বাড়ি এসে চা বিস্কুট খাইয়ে নাস্তা খাইয়ে বইলে যাবেন যে মিটার ভাড়া নেব না। আসসালামু আলাইকুম। একটা সচেতন নাগরিক হিসাবে আমি যে দাবিটা করলাম, আপনারা কি একমত? একমত হলে ভিডিওটা শেয়ার করেন সবার প্রোফাইলে। আমরা মিটার ভাড়া দেব, কোনো সমস্যা নেই, আমাদের ঘর ভাড়াও দিতে হবে। মিটারের ভাড়া ওগেন না দিয়ে সেই টাকা দিয়ে গাছ কিনে গাছ লাগাই থবো, পরিবেশ বাঁচাবো, গরমটাও কম পড়বে। কি ও বিদ্যুৎ বিল নিয়ে লিখতে নাইছেন তো? আর কত ইউনিট আইছে? আপনার ইউনিট আসছে 120 ইউনিট, আর এখানে আসছে 30 ইউনিট, টোটাল 150 ইউনিট। ও মাগো কি এখন আমনে? যেটা মিটার আছে সেটা আমি কি বানাই বলতেছে নাকি? আপনার জিনিসটা বুঝতে হইব না? আর কি দরকার আছে আমি ইউনিট বাড়া রাখার? আপনি যেটা ব্যাপার করছেন সেটাই তো। আমরা কি নিজের থেকে কোনো কিছু করি নাকি? আপনি এটা কি কইতাছেন? আয় ঘরের মধ্যে খাঁচা ফ্যান একখান চালাই, আর লাইটও গা জ্বলে, আর মাইয়া সুডুগা যদি ফ্যান চালা আয় যাই মন্তর বন্ধ করে দি। আর ঘরের মধ্যে যদি এত ইউনিট উঠে তাইলে তো ভিক্ষা করে খাইতে হইব। এত ইউনিট তো উঠার কথা ন। আপনার কোনো ভুল আছে, আপনি উল্টা পাল্টা লিখতেছেন। দেখেন ভাই গরিব মানুষ, আর এইভাবে মারিয়েন না। আপনি ঠিক করিছেন, কোনো ভুল আছে ঠিক করিস আনিয়ে না। দেখেন ভাই, আমি চাই না এই গরমের দিনে আপনার সাথে কোনো ঝগড়া ফাসাদ করতে। দেখেন ইউনিট যা উঠছে তাই লেখছি, এখানে তো আমার কোনো কিছু করার নাই। আমি নিচ থেকে বাড়াই তো কোনো কিছু বলি নাই, আমি নিচ থেকে বাড়াই কোনো কিছু তো লেখিও নাই। আচ্ছা ভাই বুঝলাম 120 ইউনিট আইছে, তো আবার আলাদাভাবে এনে 30 ইউনিট কোন দুঃখে লিখলেন? আহা, আপনি তো বহুত একটা ঝামেলা লোক। এ মিয়া, আপনি শুধু খালি ঝামেলা বাজিতেছেন। আরে ভাই, এই মিটারে দিছে আপনাদেরকে আমাদের কোম্পানি, তাদের একটা আলাদা চার্জ আছে না? আমাদের একটু নাস্তা পানির ব্যাপার স্যাপার আপনি বুঝেন না কেন? একটু চা পানির ব্যাপার স্যাপার তো আছে। কি কইতেছেন ভাই? আমনে গো সাহানির টিয়াও আমরা দিতে হইব? তো এক কাজ করেন না ভাই, আমনগো হোলা মাইয়ের যত বরণ পোষণ আছে সব খরচ আমরা চালাই, আমগরে দায়িত্ব দেন। আর মিটার আমরা তো মিটার টিয়া দিয়ে কিনছি, কিসের বাড়া? আচ্ছা ভাই, এই যে আমার নিজের ঘরের মধ্যে নিজে অ্যাপ্লিকেশন করে নিজে সবকিছু করে মিটারই জানাইছি, এরপর আপনি কইতেছেন মাসে মাসে আমনে করে ভাড়া দিতে হইব, তারপরে কইতেছেন সাহানির টিয়া দিতে হইব। এটা কোন ধরনের কথা ভাই? আমগো গরিবরা আর কত মারবেন আপনি? এটা কি করতেছেন আপনারা এইসব? এ ভাই, আপনারা তো চুলকানি কেন? সবার ইউনিট উঠেছি, কেউ কোনো কিছু বলে নাই, আপনারা তো চুলকানি কেন? আপনারা তো ফাল পারতেছেন কেন? আপনাকে অনেক সুযোগ দিচ্ছি কিন্তু আপনি বুঝেন নাই। শুনেন, আপনি কিন্তু আমার চিনেন, বেশি ঝামেলা করবেন মিটার কিন্তু খুলে নিয়ে যামুগা, ঠিক আছে? কি কইতেছেন ভাই? আমনের কাছে কি দুঃখের কথাও কন যাইতো না? আমনে ভাই নিজে যাই আর ঘরের মধ্যে চান এখন ফ্যান আর ওকে লাইট ছাড়া যদি অন্য কিছু থায় হেকতে আরে কইন ভাই। ঘরের মধ্যে ওকে ফ্রিজ নেই, এখন টিভি নেই, আর এসি তো দূরে থাকে, ভাঙা ঘরের মধ্যে কারেন্টই থাকে না, আবার এসি কত নেই। আমনের কাছে যদি দুঃখের কথা না কইতে পারি তাহলে তো হাঁটন লাগবে আমগো। তো এভাবে হইলে হইব কেমনি ভাই? খেতে কেন মধ্যে ধান চাষ করি, বেগুন ছিঁড়া হইছে, আর মাইয়ার বলাই কইতেছে যে আব্বা ঘরের মধ্যে বেড়া উগা আইছে, আঙ্গো বেলে 120 ইউনিট উঠছে, 1000 টাকা বেলে বিল আইছে। এটা কোনো কথা ভাই কন্ত? বুঝছি, আজকের ভিতরে আমি মিটার নেওয়ার ব্যবস্থা করতেছি। আমি এখন অফিসে কল দিতেছি। না না না, আপনি অনেক চিন্তিত করতেছেন, আপনি ছাড়েন আমাকে। ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। না 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 ভাই, না 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 ভাই, না, আপনি ভাই, রাখেন, please, আপনি হাত ছাড়েন, ভাই, please। আপনি হাত ছাড়েন বলছি। ভাই, আমার কথাটা একটু আপনি হাত শুনুন ধরেন ভাই। কেন? আপনি হাত ছাড়েন, আমি ভাই, ওখানে কল আমার- দিতেছি। বলছে আপনার মিটারে যাই আছে আমি তাই তো লিখছি, আমি তো নিচ থেকে কোনো কিছু বানাই লিখিনি, কিন্তু আপনি আমার কথাই বিশ্বাস করতে পারতেছেন না। ভাই, দাঁড়ান, আপনি পরে ফোন দিয়েন। না 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 ভাই, না না, এখন ভাই, কল দিব। ভাই, আমার আর কথাটা না, একটু শুনুন। আপনি ফোন দিয়েন, আপনি আমার মিটার কাটিলে চলে যাইন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু মিটারকে কাটার আগে একটু আমার কথা শুনেন আগে। এদিকে আইন, কোথায়? এদিকে আইন, আইয়েন আপনি। আর না, এই কোথায় নিয়ে যাবেন? আপনার কি মারি হেলাইনি? আইয়েন, এদিকে আইয়েন। এই যে ফিলার জায়গা ইনকার, আমি কেমনে কম এটা কাজ জায়গা আজ জায়গা তো? আজ জায়গা ইয়েন আর দাদায় জায়গা ভাগ করে দেনের হরে দিয়ে আজ জেডায় এ জায়গার মধ্যে কারেন্ট আলা করে আনাই এ ফিলারি জায়গা আনাইছে। হে ফিলারি তো লাইন নিয়ে আজ জেডায় আজ যা 30 বছর ধরে বিদ্যুৎ চালায়। আপনারা যে আমগো নিজেকে টিয়া দিয়ে মিটার ভাড়া দিতেছেন, কি লাভ হইতেছে? আচ্ছা আপনি আমারে বলেন কয় টিয়া লাগবে? মিটার ক টিয়া? আমি পুরো টিয়া পরিশোধ করে দিই বাবু। আমি হাইতান্ন প্রত্যেক মাসে মাসে ভিক্ষা করি আমন করে মিটার ভাড়া দিতাম। কত টিয়া মিটারের দাম আমি সব টাকা দিয়ে দিব আপনারা এখন। ভাই শোনেন, আপনাকে একটা পরামর্শ দিই। আপনার দুঃখের কথা যেটা, সেটা আপনি গিয়ে বিদ্যুৎ অফিসে বলেন, ভালোভাবে ওনাদেরকে বলেন, দেখেন ওনারা কি করতে পারে বা কি আসে বিষয়। আমাদেরকে বলে তো আর লাভ নেই, আপনি আমাদেরকে ফিলের দেখান বা যা দেখান, আমাদেরকে এসে বলে কোনো লাভ নেই ভাই। কিনলে কি সমস্যা? কিনলে বললি কুমার কথা, তাই বলতে পারলে আমনেরে বলি লাভ? আমাদেরকে বলে কোনো লাভ আছে? আপনি বলেন বাবু, 8 টিয়ার দাম আছে বুঝছেননি? আজ জেডার হুদুগো মতন কিন্তু আয় বড় লোক নয়, হে তারা সাইবে বিদেশ থাকে, আর আয় কামলা দি খাই।
আই হাইতান ন আপনি যাইবেন যাই বলবেন যে এক বাড়িওয়ালা হাতে বলছে। না 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 না, আমি বলতে পারবো না, আমি কি আমার চাকরি কামো নাকি? আপনি নিজের সমস্যা আপনি নিজে গিয়ে বলেন। তাইলে ভাই এক কাজ করেন, এই যে আপনাকে লোকেরা যে আমার জায়গার মধ্যে ফিলার গাড়ায় গাড়ায়, এখান থেকে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিতেছেন, আমার জায়গার ভাড়া দিতে হইব প্রত্যেক মাসে মাসে। আমার নিজের ঘরের মধ্যে যে মিটার লাগিয়ে রাখছেন হে ঘর ভাড়াও দিতে হইব, আমি কিন্তু বলি দিলাম। ওই মিয়া, আমি কি আপনার কর্মচারী নাকি? আপনি নিজের সমস্যা আপনি নিজে গিয়ে সমাধান করেন মিয়া। আপনি অফিসে যান মিয়া, আপনি কি কর্মচারী লাগে নাকি আমরা? হ্যাঁ, বেশি তালি বেলি করবেন, মিটারটা কিন্তু কাটি নিয়ে যাবো মিয়া। ও আপনারা তো পারবেন শুধু এরকম বড় বড় কথা বলতে। আয় আপনারা হারেন শুধু মাছের মাথার মধ্যে কাঁড়াল ভাঙি খাইতে, ফালতু লোক কোথাকার। আয় সাগার মধ্যে ফিলার গাড়ায় 30 বছর ধরে হে বানাদানের খবর নাই, আইসে নতুন নতুন ইউনিট বাড়াইতো, ফালতু লোক হগল। আর তবু বিচার বান্দা না করতে আল্লাহ ঠিকই করবো দেখিলেইস। আসলে দিন শেষে আমরা সবাই মানুষ, যে পল্লী বিদ্যুতে কাজ করে সেও মানুষ, যে ভুক্তভোগী সেও মানুষ। আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু কষ্টে আছি। আমরা সাধারণ যদি ঘরের মধ্যে একটা লাইট অথবা একটা ফ্যান চালাই, এরপরেও আমাদের মাস শেষে 1000 টাকা বিল আসে, কিন্তু কেন, কিভাবে? আর আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে একটা মিটার কিনে আনার পরেও কেন আমরা প্রত্যেকটা মাসে মাসে কেন আমাদের নিজেদের টাকার মিটার আমরাই আবার ভাড়া দিতে হচ্ছে? কেনই বা আমাদের থেকে ভ্যাট নেয়? আমরা যদি নিজেদের জায়গা থেকে যদি নিজেরা সোচ্চার না হই তাহলে কিভাবে হবে? আপনি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিজেরা যদি সচেতন না হন তাহলে কেউই আপনাকে সচেতন করতে পারবেন না। আসুন আমরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই, যাতে করে সবাই সতর্ক হতে পারে এবং নিজেদের জায়গা থেকে সবাই যেন সচেতন হয়ে নিজেরাই প্রতিবাদ করতে পারি। আসসালামু আলাইকুম। এই যে বিদ্যুৎ বিলের কাগজটা দেওয়ার পরে আপনি কিন্তু মিটারের সঙ্গে মিলাই না, তো তারপরেও এই সিন্ডিকেট নিয়ে বেশ কিছুদিন কথা বলেছি, আজকে একটু বলার চেষ্টা করছি। দেখেন, আমার এই মাসের বর্তমান ইউনিট তারা লিখে নিয়ে গেছে 15 তারিখ 2 মাস 2025, তারা কিন্তু লিখে নিয়ে গেছে 3800 ইউনিট, মানে অলরেডি 3800 ইউনিট পর্যন্ত আমি পুড়িয়ে ফেলছি এই মাসে। আর গত মাসে আমার ছিল 3765 ইউনিট, তো 3765 3800 থেকে 3765 মাইনাস দিলে আমি বর্তমান ইউনিট পুড়িয়েছি 35 ইউনিট। তো এখন একটু এসে দেখেন, আমার যখন কারেন্ট বিলের কাগজটা দিল আমি তখন মিলাইতে আসলাম, আপনি কিন্তু মিলাই না। তো এখন মিলাইতে আসে আমি যেটা পাইলাম, দেখেন তারা কিন্তু 15 তারিখে লিখে নিয়ে গেছে, আজকে কিন্তু 25 তারিখ, 10 দিন কিন্তু পার হয়ে গেছে। তো এই 10 দিনে 1 ইউনিট হলেও তো পুরবে না, কি বলেন? এখন ইউনিটটা আসবে, দেখেন একটু পরে আসলে আপনাদের দেখাচ্ছি। তো এই যে তারা যে মন গড়া ইউনিটটা লেখে কিনা এটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আসবে একটু পরে, দাঁড়ান একটু লাইনেই থাকেন। তারা কিন্তু 3800 ইউনিট লেখছে 15 তারিখে, আজকে কিন্তু 25 তারিখ, 10 দিন চলে গেছে। তো এই 10 দিনে 1 ইউনিট হলেও তো পুরবে না, কি বলেন? এই দেখেন আসবে, এখনই কিন্তু ইউনিটটা আসবে, দেখো ক্যামেরা দেখাও, দেখেন আর আসবে ইউনিটটা আসবে। ইউনিট এই যে দেখেন 3799 এখন পর্যন্ত 38 পরেই নাই, অথচ 10 দিন চলে গেছে। এই 10 দিনে তো আরো ইউনিট পুরার কথা ছিল। তো ভাই এই হচ্ছে সিস্টেম। আসলে আমি যতটুকু বুঝতে পারছি, আসলে আমি তো টেকনিশিয়ান না, তবে আমি একজন গ্রাহক হিসেবে যতটুকু জানছি, অনেক ইউটিউব দেখছি। তো এই যে আমি যতটুকু পাইলাম, এখন পর্যন্ত আমার 3800 ইউনিট পরেই নাই, অথচ তারা 3815 তারিখে লিখছে।